আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় শরীর, শিথিলায়ন বা মেডিটেশন শেখার সিদ্ধান্ত নেয় আপনাকে অভিনন্দন। শিথিলায়ন বা মেডিটেশন কিভাবে করবেন, এই ভিডিওটি তারই ভিজুয়াল গাইডলাইন। শিথিলায়নের জন্যে একটি নিরিবিলি ঘর বেছে নিন। নিশ্চিত হন এ সময় কেউ আপনাকে বিরক্ত করবে না। ঘরে হালকা আলো থাকবে, পর্যাপ্ত বাতাস থাকবে। মেডিটেশনের সময় আপনার পোশাক হবে ঢিলে ঢালা, আরামদায়ক। যারা চশমা পরেন, চশমা খুলে নেবেন। হাতে ঘড়ি থাকলে তাও খুলে নিন। মোবাইল ফোন অফ করে দিন। ল্যান্ড ফোন, ইন্টারকম বা আইপি ফোন থাকলে সাইলেন্ট মোডে দিয়ে রাখুন। মেডিটেশন আপনি মেঝেতে মাদুর পেতে বা কার্পেটে বসে করতে পারেন। বঙ্গাসন, বজ্রাসন, পদ্মাসন, সুখাসন বা যে কোনো ধ্যানাসনেই আপনি মেডিটেশন করতে পারেন। আসলে যেভাবে বসে আপনি আরাম পান মেডিটেশনের জন্যে সেভাবে বসুন, অথবা চেয়ারেও আরাম করে সোজা হয়ে বসতে পারেন। চেয়ারে বসলে জুতো মোজা খুলে নিন। চেয়ারে বসলে এমনভাবে বসবেন যাতে পায়ের পাতা ও আঙ্গুল মেঝে স্পর্শ করে। হাতের তালু যেন থাকে হাঁটুর ওপর। মেরুদণ্ড, ঘাড় থাকবে সোজা। মেডিটেশনকে বলা হয় নিজের বাড়িতে ফেরার আনন্দ। মেডিটেশনে গিয়ে তাই মনের জন্যে আমরা একটা মনোরম ও প্রশান্তিময় বাড়ি বানাব। মনের বাড়িতে যাওয়ার পথে থাকবে আলফা স্টেশন। যেমন আমরা যখন কোথাও যাই তখন বাস স্টেশন, নয়তো ট্রেন স্টেশন বা লঞ্চ স্টেশন হয়ে যায়। আলফা স্টেশনও তেমনি একটি সুন্দর স্থান, যেখানে আছে ঘন বন, ঝর্ণা, লেক, বাগান ও একটি ওয়েটিং রুম। মনের বাড়ি আপনার পছন্দ মতো যে কোনো শান্ত প্রাকৃতিক পরিবেশে হতে পারে। কখনো হয়তো কোথাও বেড়াতে গিয়েছিলেন, দেখে খুব ভালো লেগেছিল, মনে হয়েছিল এত সুন্দর জায়গায় যদি আমি থাকতে পারতাম। বা ভিডিওতে কোনো প্রাকৃতিক দৃশ্য দেখে মন উৎফুল্ল হয়েছিল, মনে হয়েছিল এত চমৎকার জায়গায় যেতে পারলে কতই না ভালো লাগতো। অথবা এ পরিবেশ আপনি কল্পনা দিয়েও গড়তে পারেন। মনের বাড়ি বানাতে পারেন কোনো পাহাড়ের চূড়ায়, হ্রদের মাঝে, ঝর্ণা, জলপ্রপাত বা কোনো গভীর বনে, নদী বা লেকের পাড়ে, দিগন্ত বিস্তৃত তৃণভূমি বা সমুদ্র সৈকতে, অথবা সমুদ্রের তলদেশে, অথবা মহাকাশে। যে কোনো জায়গায় আপনি এই পরিবেশটি কল্পনা করতে পারেন। আপনার নিজের বাড়ি যদি খুব পছন্দের হয়, ওই বাড়িটাকেই ওখানে নিয়ে বসিয়ে দিন। অথবা দেশ বা বিদেশের যে বাড়ি আপনার পছন্দ সেটাকেই বানাতে পারেন মনের বাড়ি। মনের বাড়িতে অনেকগুলো কক্ষ থাকবে, তবে দরবার কক্ষটি হবে সবচেয়ে বড়। দরবার থেকে ডান দিকের করিডোর দিয়ে যাবেন নিরাময় কক্ষ বা হিলিং সেন্টারে, আর বাম দিক দিয়ে যাবেন কমান্ড সেন্টারে। এছাড়া আপনার প্রয়োজনে মনের বাড়িতে গবেষণা কক্ষ, রেওয়াজ কক্ষ, অভিনয় মঞ্চ, ইবাদত বা প্রার্থনা কক্ষও থাকতে পারে। মনের বাড়িতে যখনই যাবেন তখনই প্রয়োজন অনুসারে কক্ষ সংস্কার
পরিবর্তন বা পরিবর্ধন করতে পারবেন। এবার শুরু করার পালা। কয়েক মুহূর্তের জন্য আপনি কোনো একটা আনন্দদায়ক ঘটনা বা সুখানুভূতির কথা ভাবুন। ঘটনা যত তুচ্ছই হোক, কিছু যায় আসে না, অনুভূতিটাই এখানে গুরুত্বপূর্ণ। প্রথমে হালকাভাবে চোখ বন্ধ করুন, ভ্রু ও চেহারা কোঁচকাবেন না, চোখের দুপাতা ধীরে ধীরে একসাথে লেগে যেতে দিন। এরপর নাক দিয়ে দম নিয়ে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। খেয়াল করবেন দম নেওয়ার সময় আপনার বুক নয়, পেটের উপরের অংশ ফুলবে, এবং দম নেওয়ার চেয়ে ছাড়ায় সময় দেবেন একটু বেশি। একে বলা হয় আবেশন প্রাণায়াম বা অ্যাবডোমিনাল ব্রিদিং। এই সময় দম নিতে নিতে ভাববেন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাববেন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এভাবে 6 থেকে 10 বার দম নেয়ার পর দম স্বাভাবিক হতে দিন, অর্থাৎ নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়বেন। এরপর আপনি মনোযোগ দেবেন আপনার মাথার তালুর পেশিতে। অনুভব করবেন সেখানে রক্ত চলাচল বাড়ছে, একটু গরম গরম লাগছে, একটু শিরশির করছে, পেশি শিথিল হয়ে গেছে, পেশি ভারী হয়ে গেছে। এই পর্যায়ে আপনার ভাবনাটাই যথেষ্ট। আসলে হচ্ছে কিনা তা যাচাই করার প্রয়োজন নেই। যেমন ছোটবেলায় যখন পুতুল খেলতেন, পুতুলের বিয়েতে অনেক খাওয়া দাওয়া হতো। খাবার দাবারগুলো কি ছিল? ইটের টুকরো, গাছের পাতা। খাবার সময় কত সুন্দর ভান করতেন, আহ কি স্বাদ, কি স্বাদ। এটা হচ্ছে সেরকম পুতুলের বিয়েতে খাওয়ার মতো। কল্পনা, স্রেফ কল্পনা। এরপর একে একে শরীরের বাকি অঙ্গগুলোয় মনোযোগ দেবেন। কপাল, চোখ, মুখমণ্ডল। প্রথমে মাথায় মনোযোগ দেবেন, এরপর ধীরে ধীরে মাথা থেকে মনোযোগ নামতে থাকবে পায়ের পাতায়। এ সময় অনুভব করবেন বরফ গলা পানি যেমন বরফের গা বেয়ে নিচের দিকে নামে, শিথিলতাও তেমনি স্রোতের মতো আপনার মাথা থেকে গা বেয়ে পায়ের দিকে নেমে যাচ্ছে। আপনার অঙ্গ শিথিল ও নিষ্প্রাণ হয়ে আসছে। এরপর নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নেবেন। এভাবে 5-6 বার দম নিন। এরপর দম খেয়াল করবেন, মনোযোগ দেবেন দমের উপর। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দম খেয়াল করবেন। মনোযোগ দেবেন নাকে দমের প্রবেশ পথে। এই পর্যায়ে আপনার শরীর ভারী লাগতে শুরু করবে। ভাববেন আপনার শরীর ভারী হতে হতে জড় পদার্থে পরিণত হচ্ছে, একেবারে পাথরের মতো ভারী হয়ে গেছে। এবার ভাবুন আপনার শরীরের প্রতিটি কোষ বালুকণা হয়ে গেছে, এবং বালুকণাগুলো শুকনো বালুর মতো ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। আপনি হয়ে গেছেন একটা বালুর স্তূপ। এরপর কল্পনা করবেন ঠান্ডা বাতাস আসছে, বাতাস ঝড়ের রূপ নিচ্ছে, এবং ঝড় বালুগুলোকে উড়িয়ে নিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছে। আপনার শরীর বলতে আর কিছুই নেই। আপনার বলতে রয়েছে আপনার চেতনা, আপনার মন। আপনি এখন পুরোপুরি শিথিল। শিথিলায়নের গভীর স্তরে পৌঁছে গেছেন আপনি। আপনার ব্রেন ফ্রিকোয়েন্সি বিটা স্তর থেকে নেমে গেছে আলফায়। মনের বাড়ির পথে
এখন আপনি আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। এরপর 19 থেকে 0 গণনা করে নীল আলোর পথে আপনি মনের বাড়ি পৌঁছে যাবেন। মনের বাড়িতে পৌঁছে আপনি মনের আনন্দে ঘুরে বেড়াবেন। চারপাশের সৌন্দর্য উপভোগ করবেন। এরপর আপনি মনের বাড়ির দরবারে গিয়ে আরাম করে বসবেন। মনের বাড়ি চেতনার এক শক্তিশালী স্তর। এই স্তরে মন যে কোনো কল্যাণমুখী পরিকল্পনা বাস্তবায়নে ব্রেনকে পুরোপুরি কাজে লাগাতে পারে। তাই আত্ম উন্নয়নের জন্য, শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক প্রয়োজন পূরণের জন্য মনে মনে অটো সাজেশন দেবেন বা ইতিবাচক কথা বলবেন। এরপর আপনি সময় নিয়ে মনোছবি বা নিজের জন্য কল্যাণকর যে কোনো ইতিবাচক ভাবনায় ডুবে যেতে পারেন। শিথিলায়ন শেষ, এবার জেগে ওঠার পালা। আপনি এবার মনের বাড়ি অর্থাৎ মনের গভীর স্তর থেকে স্বাভাবিক সচেতন স্তরে ফিরে আসবেন। প্রথমে লম্বা দম নেবেন, তারপর কল্পনা করবেন উড়ে যাওয়া বালুকণাগুলো চারপাশ থেকে এসে শরীর গঠন করছে। এরপর 0 থেকে 7 গণনা করে জেগে উঠবেন। চোখ মেলার পর জোরে বলবেন, বেশ ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে। মেডিটেশনের এই ভিজুয়াল গাইডটি দেখার পর কোয়ান্টাম ওয়েবসাইট থেকে শিথিলায়ন 1 শিথিল প্রক্রিয়া মেডিটেশনের অডিও ফাইলটি ডাউনলোড করে আজই অনুশীলন শুরু করুন। প্রশান্তি, সুখ ও আনন্দে ভরে উঠুক আপনার জীবন।